তখনই আমরা এক্সস্টেড হয়ে যেতাম পড়ালেখার প্রেশারে, তখন ক্যাম্পাসে আসলে আসলে মনে হতো যে আবার বেঁচে উঠেছি। এখানে সবাই খুবই ফ্রেন্ডলি, যেটা আমি অন্য ভার্সিটিতে অ্যাকচুয়ালি আমি এর আগের ভার্সিটিতে পাইনি। এইখানে না আসলে অনেক কিছুই আমি জানতে পারতাম না, শিখতে পারতাম না। কিছু সংখ্যক এমন বন্ধু ছিল যারা শুধুমাত্র বন্ধু না, তারা হচ্ছে আমার পরিবারের মতো ছিল আর কি। ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ধারাবাহিকভাবে একাধিক বিশ্ব র্যাঙ্কিংয়ে বাংলাদেশের প্রথম সারিতে থাকা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের পার্মানেন্ট ক্যাম্পাসে। আসন্ন 28 জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির 13তম সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে হাজারো শিক্ষার্থী তাদের সংগ্রাম ও স্বপ্নের পথ পাড়ি দিয়ে ডিগ্রি অর্জনের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটাতে যাচ্ছেন। চলুন দর্শক, জেনে আসি সেই অজানা গল্প ও স্বপ্নের কথা। শিক্ষা জীবনে 2 ইয়ার এখানে কেটেছে অ্যাজ আই কমপ্লিটেড MBA ইন হেয়ার। সো আমি এখানে ফার্স্ট থ্যাংক ইউ দিব আমার যে MBA ডিরেক্টর মোহাম্মদ শিবলি শাহরিয়া স্যার, ওনাকে অনেক ধন্যবাদ, উনি আমাকে অনেক সাপোর্ট করেছে। সেকেন্ড, আমি যদি বলতে চাই আমার এখানে ফ্যাকাল্টিগুলো দে আর মোর কোঅপারেটিভ, বিকজ আমি যেহেতু জব হোল্ডার ছিলাম, আমার কাছে এটা অনেক টাফ ছিল MBA প্লাস হচ্ছে জব। সো দে আর মোর ফ্রেন্ডলি দ্যান এনিথিং. So this is my achievement also. I'm very much happy. এখানে সবাই খুবই ফ্রেন্ডলি, যেটা আমি অন্য ভার্সিটিতে অ্যাকচুয়ালি আমি এর আগের ভার্সিটিতে পাইনি। সো আমি বলবো এটা একটা পরিবারের মতো, যেখানে আসলে সব কিছু সমাধান আছে এবং হচ্ছে সব কিছু সমাধানের সাথে সাথে যে কোনো হচ্ছে প্রবলেমের সলিউশনও তারা দিয়ে দিচ্ছে অনেক সুন্দর করে। আমি যখন ভর্তি হয়েছিলাম 4 বছর আগে, আমিও আমার সিনিয়রদেরকে দেখেছিলাম এই দিনটি উদযাপন করছে, কিন্তু আসলে তখনও বুঝতে পারিনি যে তাদের মধ্যে কেমন আনন্দ উচ্ছ্বাস চলছে। আজ যখন 4টা বছর পরিশ্রম করে কিছু একটা অর্জন করে কনভোকেশন নিতে যাচ্ছি, তখন আসলে অনেক ভালো ফিল হচ্ছে, ভালো লাগছে আর কি, মনে হচ্ছে যে কিছু একটা করেছি। ক্যাম্পাসটা অনেক বেশি সুন্দর, তো যখনই আমরা এক্সস্টেড হয়ে যেতাম পড়ালেখার প্রেশারে, তখন ক্যাম্পাসে আসলে আসলে মনে হতো যে আবার বেঁচে উঠেছি। আবার যখন ঢাকায় যেতাম, এই যে পলিউশন, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, কিন্তু গ্রিন ক্যাম্পাসে এসে এখানে আসলে কোনো পলিউশন নেই। এত সতেজ একটা ক্যাম্পাস, এখানে আসলে আসলে পড়ালেখার মনোভাব অটোমেটিক ক্রিয়েট হয়ে যায়। Right now I can't express my happiness. It's a very exciting and wonderful day for me. Hi, this is Janatu Salma Faria from the Department of Pharmacy from the Daffodil International University. As we know that 13 convocation is coming on 28 January. I have waited for this moment for the long time, and finally I will be wearing this gown, and it is not only a happy day for me but also my parents, because finally they will realize that their little daughter has grown up, and finally I'll be a graduate. And if I say about my student life, it was very confusing, because from the late night assignments to CT presentation, but now finally I have made it. Now I'm a graduate. সত্যি বলতে এই অনুভূতি ব্যক্ত করা খুবই কষ্টকর। আমার এখনও মনে হচ্ছে যে হয়তোবা এই সেদিনই তো ভর্তি হলাম, এখনই 4 বছর অতিক্রম হয়ে গেছে বা কনভোকেশন নিচ্ছি, এটা বিশ্বাস করতে সত্যি কষ্ট হচ্ছে। জীবনের 4টি বছর, এটা অ্যাকচুয়ালি বলতে গেলে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমার জীবনে এই 4টা বছর অনেক গুরুত্বপূর্ণ ছিল, অনেক নতুন নতুন অভিজ্ঞতা প্লাস নতুন বন্ধু, টিচার্স। এইখানে না আসলে অনেক কিছুই আমি জানতে পারতাম না, শিখতে পারতাম না। হয়তো অন্য বিশ্ববিদ্যালয়ে থাকলে আমার এক্সপিরিয়েন্স অন্যরকম হতো, বাট এখানের যে অ্যাটমসফিয়ার, বলতে গেলে প্রাইভেটে পড়ার পরও আমি পাবলিকের মতো একটা ফিল পেয়েছি। এখানে সিনিয়র জুনিয়র এরপরে হচ্ছে টিচার, সবাই এত আন্তরিক, আর সবার আন্তরিকতা প্লাস ভালোবাসায় সেকেন্ড হোম বলতে পারেন। 4টা বছর অনেক মানে স্ট্রাগল, কষ্ট করার পর আর কি আমাদের এই পথে মানে এই জায়গায় ফাইনালে চলে আসছি আমরা। এখন যেভাবেই হোক আর কি অনেক সব কিছু অনেক ভালোর উপর দিয়ে যাচ্ছে। ভালো আমাদের এই যে খেলার মাঠ, শিক্ষা ব্যবস্থা, তারপর হচ্ছে হলো আশেপাশে আনুষ্ঠানিক ব্যবস্থা, সব দিক দিয়ে সব কিছু ভালো আর কি। এই যে সকালবেলা উঠে ক্লাসে আসা, আবার রাত জেগে হচ্ছে ল্যাব রিপোর্ট করা, অ্যাসাইনমেন্ট করা, পরীক্ষার প্রস্তুতি নেওয়া, সব কিছু আসলে চ্যালেঞ্জিংয়ের মধ্যেও থাকে আর কি। কিন্তু মজার যে বিষয়টা ওটা হচ্ছে আমরা যে ক্লাসরুমে ক্লাস করেছি, আমরা যে 50 জন ছিলাম, এর ভিতরে ধরেন যে আমাদের কিছু সংখ্যক এমন বন্ধু ছিল যারা শুধুমাত্র বন্ধু না, তারা হচ্ছে আমার পরিবারের মতো ছিল আর কি। প্রতিটা আমার ডাউনফলে তারা আমার সাথে ছিল, প্রতিটা আমার আপ ফলে তারা আমার সাথে ছিল। তাদের সাথে প্রতিটা স্মৃতি, প্রতিটা মুহূর্ত আমার মনের ভিতরে একদম গাঁথা আছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এটা শুধুমাত্র
যে শিক্ষা ব্যবস্থার জন্য উন্নত তা না, আপনি যদি মানে দেখেন এটার ক্যাম্পাসটা অনেক ভালো, প্লাস এটা সিকিউরিটি ব্যবস্থা কিন্তু অনেক বেশি ভালো। বিশেষ করে যারা মেয়েরা থাকে ইউনিভার্সিটি যারা পড়াশোনা করে তাদের জন্য 3টা হল দিয়ে রেখেছে, যেটা হচ্ছে ক্যাম্পাসের মধ্যে, এবং তত্ত্বাবধায়ক এটা হচ্ছে সিকিউর করা হচ্ছে, সিসিটিভি ক্যামেরা দিয়ে হচ্ছে এটাকে পরিচর্যা করা হচ্ছে আর কি। এছাড়াও যে ক্যাম্পাসের ভিতরে যেসব সবুজ ক্যাম্পাস আমরা বলি, যেটাকে ড্যাফোডিল স্মার্ট সিটি আমরা বলি, আসলে কিন্তু এটা আসলেই ড্যাফোডিল একটা স্মার্ট সিটি। আপনি যদি বাইরে দেখেন দেখবেন যে কিছুটা গ্রামের ফিল পাবেন, কিন্তু ভিতরে আসলে দেখবেন গ্রামের ভিতরে সুন্দর একটা পরিপাটি এবং পরিপূর্ণ একটা জায়গা আর কি।